আজকে আমরা দুটো রেসিপি নিয়ে এসেছি, তো আপনারা থাকেন আমাদের সাথে, দেখেন ভিডিওটা আমরা কীভাবে রান্না করি। একটা ইলিশ মাছ দিয়ে, যেমন ছোট ইলিশ মাছ, ভক্তা মাছ দিয়ে রান্না করবো কচুর শাক দিয়ে মুগের ডাল আর 3 পদের ভর্তা। তো আপনারা বন্ধুরা সাথে থাকুন। এই যে মুগের ডাল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এই যে একটু হালকা ভেজে নিয়েছিলাম, ওটা আপনারাকে দেখাতে পারিনি। আর এখন এই যে মাছগুলো আমি ভাজছি, সাথে থাকুন বন্ধুরা। এই যে মুগের ডাল আগে দিয়ে দিয়েছি সব নিচে, এবার দিয়ে দেবো আমরা কচুর শাক, আগেই কাটা বেছে দিয়ে রেখেছিলাম। এই যে কচুর শাক দিয়ে দিলাম নিচের মধ্যে। মাছ একটু হালকা করে ভাজবো, হালকা করে মাছ ভেজে ওগুলো ডাল আর ওই যে সব কিছু কচু শাক একসাথে দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, বাটা মশলা। এখানে আপনার আছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে বাটা আছে, দিয়ে দিলাম। আর মাছগুলো ভেজে নিয়ে বেছে নিয়ে কাটা ছাড়িয়ে একসাথে শাকে ফুটে দিলাম। এই যে চন্দনী শাকে কচুর শাকে চন্দনী দিয়ে দিলাম। চন্দনী দিলে আপনার ভালো লাগে, শাকটা সেম করে। আমার শাশুড়ির হাতে রান্না আমরা খেয়েছি, আমরা তাই দেখে শিখেছি। আমার শাশুড়িকে দেখতাম যে কচুর শাকে চন্দনী দিয়ে রান্না করতো, মুগের ডাল দিয়ে রান্না করতাম, কিন্তু আমি এখন ইলিশ মাছ দিলাম। তখনকার যুগে ইলিশ মাছ দিয়ে ওরা রান্না করতো না, আমি করছি। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকুন। হ্যাঁ, এবার শাকটা চাপিয়ে দিলাম আর ইলিশ মাছটা এই যে এখন দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে দিলাম আমি গোটা করে। মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাছটা কাঁটাগুলো আমরা বেছে নেব, পরে আবার যে তেলে দিব, পেঁয়াজ দিয়ে আবার তেলে দিব। ওই তেলে দেওয়ার সময় কাঁটাগুলো বাহির করে নেব। এই যে আমাদের শাকটা রান্না করছিলাম, তো এখন এই যে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখন তেল দিব, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে এখন তেলে দেবো। তেল দিলাম, এই যে শুকনো মরিচ দিলাম, শুকনো মরিচ দিয়েছি, একটু ভেজে নিলাম। এবার রসুন দিলাম, রসুনগুলো যখন লাল আসবে তখন এই যে আমাদের শাকগুলো দিয়ে দেবো। তাড়াতাড়ির পর মাছটা গোটা হয়ে থাকবে আপনার। এই যে মাছটা গোটা হয়ে আছে, দিয়েছিলাম, দিলে কাঁটাটা আপনার ঝরে যাবে, কাঁটাটা গোটা করে আমরা উঠিয়ে নেব। এই যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ঢেলে দিলাম, এখন তেলে শাকটা দিয়ে দিলাম। আর এই দেখুন ঢেলে দিলাম, মাছগুলো গোটা হয়ে আছে। এখন মাছগুলো থেকে কাঁটা থেকে মাছ আলাদা হয়ে যাবে, লাড়াচাড়া করতে। তখন আমরা কাঁটাগুলোকে উঠে ফেলে দেব। যে পানি মরে গেছে, আর একটু পানি মারলে হয়ে যাবে, আর একটু পানি মারবো আমরা।